প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। এখন আমরা জটিল সংখ্যা এমসিকিউ সলভ করব। দেখো, i⁴n+2 এর মান কত? এই কোশ্চেনটা আসছে চট্টগ্রাম বোর্ড 2023, মানে এসএসসি পরীক্ষা 2023-এ চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন এটা। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করব কিভাবে? একদম সিম্পল। দেখো, i⁴n+2 ইকুয়াল লিখা যায় i⁴n এর মান 1, এটা i² লিখতে হবে। i² এর মান হচ্ছে -1, সো এই অঙ্কের आंसर হচ্ছে খ -1। আরেকবার বুঝাই দেখো, i⁴n+2 i⁴n এর মান হচ্ছে 1, i² এর মান -1, সো এই অঙ্কের आंसर -1। আমরা কিন্তু দেখা মতো সবাই বলতে পারি। ওকে, পরের কোশ্চেনও কিন্তু আমরা দেখা মতো বলতে পারি। দেখো, পরের কোশ্চেনটা n belongs n হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে i এর পাওয়ার যে n তাকে বুঝাইতেছে এখানে। i⁴n+5 আমরা বের করব। সিম্পল কোশ্চেন, এটা সিলেট বোর্ড এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে 2023-এ আসছে এটা। তাহলে আমরা কি লিখব? i⁴n+5 i⁴n এর মান 1 আর i⁵ থাকবে। i⁵ মানে i⁴ ইনটু i, i⁴ এর মান 1 ইনটু i মানে হচ্ছে i। তাহলে i⁵n+5 এর आंसर হচ্ছে কি? i, গ নাম্বার। পরের কোশ্চেন দেখো শিক্ষার্থীরা, 3 নম্বর কোশ্চেন আরো সিম্পল। এটা আমরা দেখার মতো বলতে পারি i⁴n+3 i⁴n এর মান হচ্ছে 1, i³ মানে হচ্ছে -i, এই অঙ্কের आंसर হচ্ছে গ। আরো দুটো কোশ্চেন আমরা এখন সলভ করব। তোমরা 4 নাম্বার লিখো। দেখো শিক্ষার্থীরা, এই প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2021-22 সেশনে আরেকটি কাল্পনিক সংখ্যা হলে i⁵51 এর মান কত? দেখো, আমরা সলভ করি এটা। তাহলে i⁵51 কে কি লেখা যায়? আমরা 4 এর নামটা করব, 4 12 48 প্লাস 3 লিখতে হবে। তার মানে হচ্ছে কি, এইটা 4n, i⁴n মানে 1 থাকবে i³। আমরা জানি i³ এর মান -1, i³ এর মান -i, সো এই অঙ্কের आंसर ঘ। পরের কোশ্চেন দেখো, এটা 5 নাম্বার দিয়ে নাও। 5 নাম্বার কোশ্চেন আছে সেম, একটু ডিফারেন্ট। এরকম ছিল কোশ্চেনটা, আমি দেখিয়ে দেই। 1/i⁵51 i³ এটা আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই কোশ্চেনটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2012-13 সেশন ভর্তি পরীক্ষায় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাহলে কি আমরা সলভ করি শিক্ষার্থীরা? i⁵51 i³ এটা লেখা যায়
i টু দি পাওয়ার 52 52 কে লেখা যাবে দেখো সরি এটা 3 এ 51 আর 3 হচ্ছে 54 হবে 54 তাহলে কি লেখা যাবে 4 13 52 প্লাস 2 মানে কি হয় i টু দি পাওয়ার 4 এর মান 1 থাকবে হচ্ছে 1 বাই i স্কয়ার আমরা সবাই জানি i স্কয়ার মান 1 i স্কয়ার মান -1 প্লাস 1 মাইনাস 1 সমান হচ্ছে -1 সো এই অঙ্কের आंसर কি তাহলে দেখো শিক্ষার্থীরা এই অঙ্কের आंसर হচ্ছে -1 ওকে ধন্যবাদ সবাইকে